ঘন্টার ওপরে হয়ে গেল এসেছি। কালকে রাতে এই রাস্তা দিয়ে বেরিয়েছিলাম। এই যে সেই নতুন করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। ওয়েটিং হলের লাইন চলে গেছে 9:32। ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে গয়া স্টেশন ছাড়লো। টাইম ছিল 10টা, প্রায় 10:30 হয়ে গেছে। গয়া স্টেশন থেকে এখন ট্রেন বেরোলো। কাল সকাল 10টায় শালিমার পৌঁছবে। আমি তার আগে সাঁতরাগাছিতে নেমে যেতে পারি। এক নম্বর প্ল্যাটফর্মের আবার এ বি সি আছে। ওইদিকে 1 নম্বর, এখানে এই 1 নম্বরের একটা এ একটা বি। আমি এরকমই একটা ট্রেন ধরে ভেবেছিলাম যে ধানবাদ অবধি যাবো। অ্যাকচুয়ালি আজকে সকালে হট করে টিকিটটা একটাই ছিল সিট, আর সেটা আমার ফেভারিট সিট, সাইড লোয়ারই হয়েছে। আমি আর মিস করলাম না, কেননা ওয়েদার খুব ঠান্ডা। রাতে হয়তো জানলা দিতে হতে পারে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এত ঠান্ডা ওয়েদার। বৃষ্টি হচ্ছে এদিকে 2-3 দিন ধরে, ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে শুনলাম। বিকালে ওই ঘাটেই আমি এসেছিলাম। ওই লাইট জ্বলছে, এদিকে জল নেই, ওইদিকে জল আছে। ড্যাম, যেটা সতী ড্যাম, না সতী ড্যাম না, ওটা হলো সীতা ড্যাম। অন্ধকার হয়ে গেছে, রাতে আর ঘুমোবো ভাবছি, আর ভিডিও করব না। গুড মর্নিং। এখন সকাল 5টা বাজে। ট্রেন 15 মিনিট লেটে চলছে। টাটানগর ঢুকছে। 5টায় টাইম ছিল, 5টা 15 ঢুকবে।
स्टेशन से नागानगर जंक्शन एक्सप्रेस पाँच नंबर प्लेटफॉर्म पर आ रही है। धन्यवाद। May I have your attention please? Train number 1502 Gorakhpur to Shalimar Express has arrived on platform number 4. Thank you. शालीमार एक्सप्रेस 4 नंबर प्लेटफॉर्म पर आ चुकी है। धन्यवाद। May I have your attention please? Train number 12 টাটানগর থেকে ট্রেন ছেড়ে দিল, এবার ঘাটশিলা, ঘাটশিলা থেকে ট্রেন ডাইরেক্ট খড়গপুর, তারপরেই শালিমার। এবার ঘাটশিলা আসছে, ঘাটশিলাতে গেছিলাম আমি আর জিকো একবার পুরুলিয়া, তার ব্লগ ডিলিট হয়ে গেছিলো, একটা ব্লগ কপিরাইটের জন্য ডিলিট হয়েছিল। ওখানকার আদিবাসীদের ব্যাপারটা হয়েছিল কি, ওখানকার আদিবাসীদের একটা ভিডিও করেছিলাম, সেটার জন্য ওটা ডিলিট করে দিয়েছিল। আর একটা ভিডিও ব্লগ মনে হয় আছে, ওই সময় ঘাটশিলা এসেছিল। ট্রেন পুরোই ফাঁকা হয়ে গেছে টাটানগরে। আমার ওইটা সিট, ওই যে ব্যাগ ওখানে রাখা আছে, এগুলো সবই ফাঁকা, এই সাইডেও সব ফাঁকা, শুধু এই সামনের সিটে দুজন আছে। আমি ওই জন্য এই দিকটায় এলাম, কেননা ওই দিকটায় সিট তো আমার আছে, পরে যেতেই পারবো। ঘাটশিলার দিকে যাচ্ছে, বলছিলাম না ঘাটশিলা পাহাড়ি এরিয়ায়। জিকোর দিদির বাড়িটা জাস্ট এইদিকেই, স্টেশন থেকে দেখা যায়। আমরা এসেছি এই ব্রিজের ওপরে উঠেছিলাম, ও পাশটাতে দারুণ পাহাড়ের ভিউ আছে, কিন্তু ব্রিজ থেকে দেখা যায় চারপাশেই পাহাড়। খড়গপুর ঢুকছে ট্রেন।
সাকরাইল প্ল্যাটফর্ম হচ্ছে। আন্দুল প্ল্যাটফর্ম ঢুকছে, সাকরাইল ছাড়িয়ে গেলাম, ট্রেন দাঁড়িয়ে গেলে ভাবছি নেমে যাবো, নেমে লোকাল ট্রেন ধরে নেবো, আধ ঘন্টা বাদেই আছে। কাছে নেমে গেছি, এই হলো টিকিট কাউন্টার, জাস্ট এইখানেই নেমেছি।